গাজীপুর হাইওয়ে রিজিয়নের পুলিশ সুপার ডক্টর আ.ক.ম আখতারুজ্জামান বলেন, আমি সততার সাথে কাজ করতে চাই, দুর্নীতিমুক্ত থাকতে চাই, অন্যরাও যাতে দুর্নীতির সাথে জড়িত হতে না পারে সেই বিষয়ে আমি তৎপর থাকি। পুলিশ যদি কোনো ধরনের অনৈতিক কাজের সাথে সম্পৃক্ত থাকে আমি কঠোর হস্তে দমন করব। আমি যেহেতু কোনো ধরনের দুর্নীতির সাথে সম্পৃক্ত না, কোনো মাসাওয়ারার সাথে সম্পৃক্ত না, তাই আমি শতভাগ দায়িত্ব নিয়ে কাজ করে থাকি। যদি পুলিশের মাঝে কোনো ধরনের দুর্নীতি থাকে, অনিয়ম থাকে, আমি এর ব্যবস্থা নিব। তারপরে আপনাদের ব্যাপারটা আমরা দেখব। যারা ভুইফোট সাংবাদিক, তথাকথিত সাংবাদিক বিভিন্ন জায়গা থেকে এসে পুলিশের সাথে সখ্রতা তৈরি করে এবং নেতাদের সাথে সখ্রতা তৈরি করে অনিয়ম এবং দুর্নীতির সাথে জড়িত, তাদেরকেও কঠোর হস্তে দমন করব। সড়কের শৃঙ্খলা রক্ষায় পুলিশ সবসময় কাজ করছে। সড়কের শৃঙ্খলা বজায় রাখতে থ্রি হুইলার সহ সকল ধরনের অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বুধবার দুপুরে গাজীপুরের শ্রীপুরে মাওনা হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে থানা প্রাঙ্গণে আয়োজিত ওপেন হাউস ডে সভায় প্রধান অতিথিদের বক্তব্যে এসব কথা বলেন পুলিশ সুপার ডক্টর আ.ক.ম আখতারুজ্জামান। অনুষ্ঠানে মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আইয়ুব আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর রিজিয়নের হাইওয়ে অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল হোসেন প্রধান, শ্রীপুর পৌর জামায়াত ইসলামীর আমির ডাক্তার আনিসুজ্জামান, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ও উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মাহফুল হাসান হান্নান, শ্রীপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রমজান, শ্রীপুর উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী নওশাদ মুস্তাক, ছাত্র প্রতিনিধি হাসান হাবিব প্রমুখ। অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, পরিবহন শ্রমিক, ভাসমান ক্ষুদ্র ব্যবসায়ীর নেতৃত্ববৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সবাইকে সচেতন হতে হবে যাতে আমরা এই মাওনা চৌরাস্তার নিচে ময়লা না ফেলি। আমরা এরকম উদ্যোগ নিয়েছিলাম যে নৌসদ ছিল যে আমরা একটা ফুলের গাছ লাগাবো, ঠিক আছে, আমাদের সদিচ্ছা থাকার পরেও আমরা এটা করতে পারিনি। এখন এখানে যে জনগণ আছে তারা সচেতন না থাকলে একটা ভালো মানুষ কাজ করবে কেন? এই যে ফুটপাথ বললেন, ফুটপাথ কোনো বাজার, এই মাওনা যে গড়গড়িয়া মাস্টারবাড়ি থেকে শুরু করে একবার জনগণের পর্যন্ত কোনো বাজার থেকে পুলিশ কোনো সুবিধা নেয় না, তারপর হলো এই অটো রিক্সা থেকে পুলিশ কোনো সুবিধা নেয়। যখন পুলিশ সুবিধা না নেয় তখন একটা পাবলিকের কাছে যায়, তখন একটা নামদারি সাংবাদিকের কাছে যায়। এই জায়গায় প্রথম শ্রেণীর সাংবাদিক আছে, একটা সাংবাদিক অটো চালায় না, একটা সাংবাদিক কোনোদিন আমার কাছে সুপারিশ করে না। কিছু নামদারি সাংবাদিক আছে তারা এই কাজটা করে। কিন্তু দিয়ে দিয়েছেন যে আমরা যদি এইভাবে কাজটা করি তাহলে সুন্দরভাবে সমাধান হবে। আপনাদের মূল সমস্যাটা কিন্তু অটো, যেটা আমাদের সিনিয়র সহকারী পুলিশ সুপার খুব সুন্দরভাবে কিন্তু বলেছেন যে 17 বছরের জঞ্জাল কিন্তু 17 দিনে যাবে না, এই জন্য সময় দিতে হবে। একটা জানেন যে একটা পরিবর্তিত পরিস্থিতিতে জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা নতুন একটা দেশ পেয়েছি। আমাদের সাবেক পতিত সরকার, ফ্যাসিস্ট সরকারের সাথে আমাদের কিছু বিপদগামী উচ্চাভিলাষী অফিসারের কারণে আমাদের কিন্তু অনেক শত শত পুলিশ সদস্য কিন্তু আহত নিহত কিন্তু হয়েছে। এই থানা কিন্তু আক্রমণ হয়েছে, নতুন করে শুরু করতে হচ্ছে। এখন মানুষের উপরে কিন্তু আপনি যদি এখনই সেই চড়াও হন বা ওইভাবে বল প্রয়োগ করেন, আইন প্রয়োগ করেন বলবে, তাহলে তো আগের পুলিশের সাথে বর্তমান পুলিশের কোনো পার্থক্য নেই, সেটা একই কাজ পুলিশ করতেছে। এই ধরনের কিন্তু কথা কিন্তু তৈরি হবে।